ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে এই কথা জানান তিনি। এবারের ঈদে বাস ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান সড়কমন্ত্রী। সাইরাস মাহমুদের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক, রেল ও নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দময় করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা। 1.5 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির গরু, কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি, সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে। রাষ্ট্রে তা কাম্য না, তা চায় না, কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের আছে। হ্যাঁ, আমরা এর বাইরে আসতে পারিনি, কারণ আমাদের হাইওয়েতে যেভাবে কাভার করা উচিত ছিল, পৃথিবীর বড় বড় হাইওয়ে দেখবেন যে সেখানে এন্ট্রান্স থাকে না নির্দিষ্ট জায়গায় ছাড়া। এমনকি গাড়িও যদি বাইরে যেতে হয়, তাকে একটা জায়গায় ইউলুপ দিয়ে বাইরে যেতে হয়। আর আমাদের হাইওয়েগুলি আপনার ব্যাটারি চালিত ভেহিকেল চলছে। তারপর ছোট ছোট রাস্তায় এসে হাইওয়ে যখন মিশছে, সেখানে সে লেফট লেনে থাকছে না, সে এসে 90 ডিগ্রিতে মিশে যাচ্ছে। মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখা হচ্ছে, পরিবহন বাড়ানো হয়েছে, নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি, সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাসের প্যাসেঞ্জারকে নেমে বাস ফেরিতে উঠবে। কিন্তু দেখা গেল যে অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেকের মালামাল থাকেন, সেটা রেখে সে নামতে চান না, বাচ্চারা থাকেন, কার্যকর করাটা একটু কঠিন, কিন্তু আমরা করছি সদরঘাটে। সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট, কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না। নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। কয়েকদিন আগেই ভাড়া সমন্বয় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার বাসের ভাড়া বাড়ানো হবে না। ভাড়া তো যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি, 11 পয়সা অনলি। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবার যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। গার্মেন্টগুলোকে ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পিকআপে উঠে যাচ্ছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।